এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমেরিকা থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গুড মর্নিং। এখন এখানে লোকাল টাইম অলমোস্ট 10:30। যদি ওয়েদারটা একটু দেখাই, খুবই রেইনি ডে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমাদের কর্মস্থলে। বৃষ্টিতে আসলে ড্রাইভ করাটা খুবই মুশকিল, খুবই সতর্কতার সঙ্গে ড্রাইভ করতে হয়। বোঝা যাচ্ছে কী অবস্থায়, টায়ার স্লিপ করতে পারে, অনেক ধরনের বিপদ করতে পারে, তো খুবই সতর্কতার সঙ্গে ড্রাইভ করতে হয়। আর আশেপাশে কিছু গাছ আপনাদেরকে দেখাবো। এই গাছগুলো খুব রিসেন্টলি এগুলোর পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং এই গাছগুলো দেখার জন্য ইউরোপ থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক পর্যটক আসে। কারণ সামনে যে সিজনগুলো আসতেছে, নেক্সট মান্থে এই গাছের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, টোটালি রঙিন হয়ে যাবে। এখন তো একটু সবুজ সবুজ আছে, কিছু কিছু গাছের কালার অলরেডি রঙিন হওয়া শুরু হয়েছে। তো অনেক পরিবর্তন আসবে, অনেক পর্যটক আসে দেখতে। আর আমরা তো এই রোডটা দিয়ে আমাদের বেশিরভাগ আসা যাওয়া হয়, তো সেই সুবাদে আমরা প্রতিনিয়ত দেখি, তো ভালো লাগে। আপনারা যারা আমেরিকাতে বা কানাডাতে বা ইউরোপে ট্রাভেল করেছেন, আপনারা একটা নোটিস করবেন যে এখানে প্রচুর গাছপালা, সেটা হোক সিটি হোক গ্রাম, গাছ কিন্তু আছে, গাছ কাটা নাই। আর আমাদের দেশ হলে শহরের মতো কোনো গাছ দেখা যায় না বললে চলে। তো গাছটা প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে, প্লাস সৌন্দর্য বৃদ্ধি করে, ওভারঅল এভরিথিং ইজ গুড। যদি আপনি প্রচুর বনায়ন করতে পারেন, গাছপালা রোপণ করতে পারেন, এবং গাছপালা কাটা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, ইটস ফ্যান্টাস্টিক। আজকের যে মর্নিংয়ের ওয়েদারটা, অনেকে ভাবেন যে ভাই আমেরিকাতে টাকার খনি আছে বা ইউরোপে টাকার খনি আছে। ভাই, ব্যাপারটা এমন না। সব দেশে পরিশ্রম করলে টাকা উপার্জন করা যায়, কিন্তু আপনাকে ভালোভাবে অনেস্টলি কাজ করতে হবে। যেমন আমাদের দেশে হলে আজকের এই বৃষ্টি বিঘ্নিত যে সকালটা ছিল, হয়তো বা আমি উঠতাম না, কিংবা আপনি সকালেও ঘুম থেকে উঠতেন না, আজকে অফিসে যাব না, আজকে কাজে যাব না, বা আজকে আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানটা এটা আজকে বন্ধ রাখি, আজকে খুলবো না। কিন্তু আমেরিকাতে বা অন্য দেশে আপনার সেই সুযোগটা নাই, আপনাকে টাইম মতো কাজে আসতে হবে। তো এটাই, আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। সেটা নিজের ব্যবসা হোক, চাকরি হোক, যেটাই হোক না কেন, পরিশ্রম করতে হবে। আর এই জন্য যেটা আমি মনে করি, যদি আপনি প্রচুর প্রেশার নিতে পারেন, মাথা ব্যথা সহ্য করতে পারেন, শারীরিক পরিশ্রম সহ্য করতে পারেন, মেন্টাল প্রেশার নিতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফে একটা না একটা সময় গিয়ে আপনি সাকসেস হবেনই হবেন। শরীরকে কষ্ট দিতে হবে। আপনি আপনার শরীরকে যত পরিমাণে কষ্ট দিতে পারেন, কষ্ট সে সহ্য করতে পারবে, ততটুকু আপনি সামনে আগাইতে পারবেন। যদি বলেন যে না রে বাবা, আমি তো পারি না, আপনার শরীর সহ্য করে না, তাহলে ভাই হবে না। আজকে আপনি দেখেন লাইফে যারাই সাকসেস, যারাই আজকে সফল, তারা অনেক পরিশ্রম করেছে, কিন্তু সেটা হয়তো তারা শেয়ার করেছে কিংবা করে নাই। কিন্তু আপনি পার্সোনালি যদি এমন কাউকে চেনেন, জানেন, কথা বলবেন কোনো সময়, তো সে তার জীবনে কেমন স্ট্রাগলটা করেছিল। প্রত্যেকটা মানুষ পরিশ্রম করেছে। ঘুম, আমরা যেটা ঘুমকে বেশি ভালোবাসি, তারা কিন্তু 8 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা এইরকমভাবে ঘুমাইতো। আপনি বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখতে পারেন, তাদের লাইফস্টাইল সেম অনেক পরিশ্রম করেছে, শরীরকে আরাম দেয় নাই, শরীরকে কষ্ট দিয়েছে, দিয়ে আজ তারা ভালো একটা পর্যায়ে চলে গেছে। তো আপনাকে সেটা করতে হবে। আমেরিকা আসেন, ইউরোপে আসেন, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য, যে দেশেই যান না কেন, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। অনেস্টলি পরিশ্রম করবেন, ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আপনি আপনার সফলতার শিখরে পৌঁছাবেন। ভরসা রাখবেন আল্লাহ তাআলার উপরে, কারণ সব কিছু দেওয়ার মালিক উনি। সম্মান, টাকা পয়সা, অর্থ, বাচ্চা কাচ্চা, সংসার, সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, ওনাকে বিশ্বাস করতে হবে। যখন যতটুকু সম্ভব চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারেন। যদি কোনো কারণে মিস হয়ে যায়, পরে যেন সেটা পড়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।